কি করি যাবান আমি পড়ি যাই যদি তাহলে এবার কি হবে তাহলে হ্যাঁ আস্তে আস্তে যাই দিন দেখি কি হয় হ্যাঁ এইবার কি করবেন এ ভাই ভাই এ ভাই ভাই আমার বাসা ভাই আমি পড়ি যাবানি এ ভাই ভাই এ কিটা বলে আছে বাসা আচ্ছা ভাই এ মফিস হাই হাই রে মফিস তো আটকাই গেছ তো পারে পেতি না হাই রে সাবানটা খুব ফাঁসা ফেসি গেছে কি এ ভাই ভাই দাঁড়া দাঁড়া আমি আইছি তুই একটু আগুই আয় একটুকুন আগুই আয় ভাই এই আমার আমার তো ধোয়া শিখিরি আমি পড়ি যাবান বলো এ ভাই পারে পারতি নি তো আয় এ ভাই দেখ কিন্তু এই পড়ি যাবান তারপরে ঘের কি মারতেছিস কেন এ ভাই আয় আয় একটু পড়ি যাবান তো কি করে ভাই ধর ভাই তুই এই শাকো বাড়ি কোন যাচ্ছি এ ভাই আমার ভাই ঢাকায় থাকে ঢাকায় যাই দিলি ভাই আমার হ্যাঁ হাই তা তুই ঢাকায় কোনে যাচ্ছিস এ ভাই আমার ওই ভাই বড় ভাই ঢাকায় থাকে ও আমার ঢাকায় যাইতেই আমার ওই ইন্টারভিউ নেবে তাই ইন্টারপুট হ্যাঁ ইন্টারপুট নেবে ইন্টারপুট নেবে নাই পাগল তো ভাই হ্যাঁ ভাই তুই বাড়িতে বাড়িতে তুই আমার ধরে নিলি না ভাই খুব ভালোই ভাই আমি পড়ি যেতাম শোন শোন তুই জন্য খবরদার ইন্টারপুটের কথা আর কার বলিস নি জানো কেন ভাই ইন্টারপুট না পাগল সাবাল ওটা হলো ইন্টারভিউ ও ইন্টারভিউ ভাই ও একটা হইলো ভাই ও থাক হাত রেখিস কেন তুই পার হয়ে যাস না আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝলাম বুঝলাম তুই না ঢাকায় যাচ্ছিস এই গলায় কি পরেছি এ ভাই আমি ওই আগের বাগানটা আসার সময় ভয় পেলাম তা আমার মা মানদুলি ঝুলি দে আচ্ছা সেনাই আমি বুঝলাম ঠিক আছে চোখে আরেকটা ইয়ে কই গ্লাস কই আরেকটা এ ভাই আমার বড় ভাই ওই ঢাকায় গেছ তো বাড়ি চশমা ছিল তা আমি ঢাকায় যাচ্ছি মনে করলাম ভাই চশমা চোখে না দিলে স্মার্ট হইতে হবে না ভাই তুই বুঝিস নি আর কিনা লিখবি ভাই তো ফাইন লিখ দিস তো আমি তো চিন্তা করছি তো রাস্তাতে তোর কেউ হাইজ্যাক করে কিনা তুই তো ফাইন লিখ দি নায়ক পানা লিখ ভাই জানিস আমি সবসময় স্মার্ট থাকার চেষ্টা করি ভাই কিনা লিখবি ভাই ফাইন লিখ দিস তো ফাইন একদম ফাইন লিখ ভালো লিখবি না ভাই হ্যাঁ এ সবসময় পকেটে থাকে আমার জানিস তুই চল দেখি চল কত দূর যাবি আর ভাই আমার ওই গাড়ি পর্যন্ত তুলি দিয়ে ভাই চল আমার সাথে একটু চল চল কে ভাই হ্যাঁ তা তুই একটু চল আমার একটু পৌঁছে দিয়ে গাড়ি টাকা পয়সা কিছু নিয়ে আইছি টাকা পয়সা নিয়ে আসি ভাই অনেক টাকা নিয়ে আসি তুই জানিস নি ভাই ক টাকা